Welcome to this channel Smile. Hope you are learning easily with me. Today, Subodra is also present with me. I have already introduced her to you, isn't it? তাই নাকি? ওকে, আজকে তোমাদের লেসনটা হতে চলেছে নো শুনার দেন দিয়ে কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করবে। নো শুনার দেন এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট একটা কনজাংশন, যেটা দিয়ে আমরা অনেক অনেক নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। তোমাদের এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি তোমাদের যেরকম বেসিক ইংলিশে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে কনভার্ট করতে হয় এবং বাংলা থেকে ইংরেজি তৈরি করতে হয়, তাই এই ক্লাসগুলো তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তোমরা সবাই মন দিয়ে ক্লাসগুলো করবে। চলো নো শুনার দেন নিয়ে আলোচনা করা যাক। নো শুনার দেন এটা ব্যবহার হবে, তোমরা বুঝবে কি করে? যেহেতু আমরা বাঙালি, আমাদের বাংলা কথাটাই তোমাদের প্রথম মাথায় আসবে। তাহলে বাংলায় কি এমন বিভক্তি দেখলে তোমরা নো শুনারকে ব্যবহার করবে, সেটাই তোমাদেরকে আমি আলোচনা করে দিচ্ছি। দেখবে বাংলা বাক্যের মধ্যে নাতেই নাতেই এই বিভক্তিটি যদি যুক্ত থাকে, তখনই তোমার ব্রেনের মধ্যে ক্লিক করবে যে তাহলে এখানে নো শুনার দেন এর ব্যবহার করতে হবে। চলো, নো শুনার দেনের একটা স্ট্রাকচার আছে। প্রত্যেকটা ক্লাসে তোমাদের যেরকম আমি একটা করে স্ট্রাকচার বেঁধে দিই, আজকেও তোমাদেরকে একটি স্ট্রাকচার দিয়ে দিচ্ছি। এই স্ট্রাকচারটা ফলো করলে তোমরা নো শুনার দেন দিয়ে যে কোনো বাক্য তোমরা তৈরি করতে পারবে। স্ট্রাকচারটা এরকম: প্রথমে নো শুনার প্লাস হ্যাড প্লাস যে ঘটনাটা আগে ঘটবে তার সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস দেন প্লাস যে ঘটনাটি পরে ঘটবে তার সাবজেক্ট প্লাস V2 প্লাস ইটিসি, মিন্স বাক্যের বাকি অংশ। তাহলে আমরা নো শুনার ব্যবহার করার পরই হ্যাড কথাটাকে ব্যবহার করতে হবে, তারপরে সাবজেক্ট বসবে। তোমরা এটা জানো যে হ্যাভ হ্যাজ হ্যাড এর পর কি হয় সুভদ্রা? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। রাইট, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যখনই তোমরা হ্যাভ হ্যাজ হ্যাড দেখবে তখনই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আমরা যখনই হ্যাড লাগাচ্ছি তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তারপরে দেন, এটার উপরে স্ট্রেস দিবে। অনেক সময় তোমরা দেনের পরিবর্তে দেন লিখে ফেলো। এটা কিন্তু অফকোর্স নো শুনারের সঙ্গে দেনের রিলেশন আছে। দেন ইজ কানেক্টেড টু নো শুনার, রাইট? এটা কিপ ইট ইন মাইন্ড, এটা মনে রাখবে। চলো এক একটা উদাহরণ সুভদ্রা বলছে এবং ওই ইংরেজি তোমাদেরকে বলে দেবে। ওকে আমি এমন ভাবে শিখিয়ে দিয়েছি, ও নিজে নিজেই সব বলতে পারবে। ওই ক্লাসটা তোমাদেরকে ও নিজেই গাইড করতে পারবে। তোমরাও একইভাবে শিখতে পারবে। যদি ক্লাসগুলোকে ফলো করো তাহলে তোমরাও শিখতে পারবে। যেমন প্রথম হচ্ছে পুলিশ চোরটিকে দেখতে না দেখতেই সে ভয়ে পালিয়ে গেল। এটা ইংলিশে করলে হবে নো সুনার হ্যাড দ্য পুলিশ সিন দ্য থিপ দেন হি র্যান অ্যাওয়ে ইন ফিয়ার। দেখো এখানে আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে নো শুনার, তারপরে হ্যাড, তারপরে কোন ঘটনাটা আগে ঘটছে? পুলিশ আগে চোরটাকে দেখছে এবং তার সাথে সাথেই সেই চোরটি ভয়ে পালাচ্ছে। দেখো এখানে নাতেই নাতেই বিভক্তিটি যুক্ত আছে। তাহলে প্রথমে কি লাগাবো? নো শুনার, তারপরে হ্যাড, তারপরে যে ঘটনাটা আগে ঘটছে তার সাবজেক্ট, মানে পুলিশ চোরটিকে দেখছে, এই ঘটনাটা আগে ঘটছে। তাহলে এই ঘটনাটার সাবজেক্ট হচ্ছে দ্য পুলিশ, তাই তো? হ্যাঁ। তাহলে নো শুনার হ্যাড দ্য পুলিশ, তারপরে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ভার্বটা হচ্ছে দেখা, দেখা সি, স, সিন। তাহলে আমরা থার্ড ফর্মটাকে নেব সিন। তাহলে নো শুনার হ্যাড দ্য পুলিশ সিন দ্য থিপ, তারপরে অফকোর্স দেন, তারপরে যে ঘটনাটা পরে ঘটছে সেটার পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, অর্থাৎ সাবজেক্ট V2, ভার্বের V2 প্লাস অবজেক্ট। তাহলে কি হবে? দেন, এবারে চোরটা ভয় পালাচ্ছে, যেহেতু চোর কথাটা আমরা আগের সেন্টেন্সের সাথে ব্যবহার করেছি, তাহলে এখানে হি কথাটাকে ইউজ করব। দেন হি, এবারে ভার্বের পাস্ট ফর্ম রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া। রানের পাস্ট ফর্ম কি? র্যান, র্যান অ্যাওয়ে। এবারে ভয় ইংরেজি কি? ইন ফিয়ার। তাহলে সেন্টেন্সটা পুরোটা এরকম হলো: নো শুনার হ্যাড দ্য পুলিশ সিন দ্য থিপ দেন হি র্যান অ্যাওয়ে ইন ফিয়ার। তারপর সুভদ্রা একটা উদাহরণ দাও।
আমরা বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই দুর্ঘটনাটি ঘটেছিল। নো সুনার হ্যাড উই রিচড হোম দেন দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড। এখানেও দেখো একই স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে, বলছে নো সুনার হ্যাড উই রিচড হোম দেন দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড। এখানে আগে তারা বাড়ি পৌঁছাচ্ছে, তারপর তারা কি হলো, তারপর দুর্ঘটনাটা ঘটলো। তাহলে একটা আগে ঘটছে, একটা পরে ঘটছে। যেটা আগে ঘটবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, যেটা পরে ঘটবে সেটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। এটা মনে রাখলে তোমাদের আরো সহজ হয়ে যাবে। আর দুটো পাস্ট পারফেক্ট টেন্স, তারপরে ডান বসবে, তারপরে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তোমাদের যখন আমি পাস্ট পারফেক্ট টেন্স শিখিয়েছিলাম তখন দেখবে এই পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কিন্তু এরকমই ছিল, তাই না? হ্যাঁ। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার মনে রাখলেই তোমাকে আর কিছুই মনে রাখার দরকার নেই, তাহলেই তুমি নো সুনার ব্যবহার করতে পারবে। আর একটা কথা মনে রাখবে, হ্যাড কে সাবজেক্টের আগে ব্যবহার করব। এটা আমরা হ্যাড না ব্যবহার করে আবার ডিড দিয়েও করতে পারি। ডিড যখন বসবে, হেডের পরিবর্তে ডিড বসবে, তখন ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে, তাই তো? ডিড সাহায্যকারী ক্রিয়া যখন পাস্ট হয় তখন মূল ক্রিয়া প্রেজেন্ট হয়, রাইট। সাহায্যকারী ক্রিয়া পাস্ট হলে মূল ক্রিয়া প্রেজেন্ট হবে। চলো পরের উদাহরণে চলে যাই, কি আছে বলো? সে মৃত্যু সংবাদটি শুনতে না শুনতেই অজ্ঞান হয়ে গেল। সে মৃত্যু সংবাদটি শুনতে না শুনতেই অজ্ঞান হয়ে গেল। বলো। No sooner had she heard the news of death than she fainted. তাহলে দেখো এখানে দুটো ঘটনা থাকছে। একটা ঘটনা হচ্ছে সে মৃত্যু সংবাদটি শুনছে, আর তার সঙ্গে সঙ্গে কি হলো, অজ্ঞান হয়ে গেল। তাহলে কি হবে, নো শোনার এখানে মেয়েদেরকেই ধরা হয়েছে, সিটা ধরা হয়েছে কেন জানো? সি মেয়েদের হার্ট হচ্ছে দুর্বল। মেয়েদের হার্ট হচ্ছে দুর্বল, তাই মেয়েরা কোনো দুঃসংবাদ শুনলে তারা মানসিক দিক থেকে দুর্বল, তাই মূর্ছিত হয়ে পড়ে, অজ্ঞান হয়ে যায়। তাই এখানে সিটাকেই আমরা ধরলাম। তাহলে নো সুনার হ্যাড সি হার্ড দ্য নিউজ অফ ডেথ দেন সি ফেইন্টেড। রাইট। নেক্সট চলে এসো পরের উদাহরণটা। খেলাটি শুরু হতে না হতেই বৃষ্টি শুরু হলো। নো সুনার হ্যাড দ্য ম্যাচ বিগান দেন ইট স্টার্টেড রেনিং। রাইট। এখানে তোমরা নিশ্চয়ই বুঝে নিলে, আর বোঝানোর প্রয়োজন নেই, খুবই সহজ। তোমরা একটু মনোযোগ দিলেই, তোমরা এই ক্লাসটা যদি করো মন দিয়ে, তাহলে প্রত্যেকটা উদাহরণ তোমরা করতে পারবে এবং তোমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে কোনো অসুবিধা হবে না, এবং ইংরেজি বাক্য তৈরি করতেও তোমরা সহজেই পারবে। নেক্সট পরের উদাহরণে চলে এসো। তোমার কথা ভাবতে না ভাবতেই তুমি উপস্থিত হলে। নো সুনার হ্যাড আই থট অফ ইউ দেন ইউ অ্যারাইভড। এখানে দেখো আমি কথাটা কিন্তু উল্লেখ নেই বাংলা বাক্যের মধ্যে, কিন্তু ধরে নিতে হবে যে আমি প্রেজেন্ট আছে, তাই তো? না হলে সাবজেক্ট আমরা পাবো কোথায়? তোমার কথা ভাবতে না ভাবতে, এই ভাবা কথাটা কে করছে, কে ভাবছে? আমি। তাহলে আমি ভাবছি, তাহলে এখানে সাবজেক্টটা আমি। বাংলা বাক্যের মধ্যে অনেক খুঁটিনাটি বিষয় উল্লেখ থাকে না, তাই স্যার বলেন ইংলিশ ইজ মোর পারফেক্ট দ্যান বেঙ্গলি। ডু ইউ নো ইট? Yes. Okay, now come to the next example. শিক্ষক মহাশয় ক্লাসে প্রবেশ করতে না করতেই ছাত্ররা গোলমাল বন্ধ করলো। নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস দেন দ্য স্টুডেন্ট স্টপড ডিস্টারবেন্স। Very good. চলো নেক্সট এক্সাম্পলে চলে যাই। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে না পৌঁছাতেই উত্তেজিত জনতা ইট বর্ষণ শুরু করেছিল। No sooner had the police reached the spot than the agitated mob started throwing bricks. এখানে দেখো বর্ষণ শুধু বৃষ্টির ক্ষেত্রে হয়, আমরা এখানে ইট বর্ষণ বলি বাংলাতে। সেটা যদি আমরা শাওয়ার কথাটা লাগাই তাহলে কিন্তু এখানে ভুল হবে। বাংলায় আমরা ইট বর্ষণ করা, তখন বর্ষণ করা অর্থটা হচ্ছে থ্রো। তার জন্য বললাম যে স্টার্টেড থ্রোয়িং ব্রিক্স, রাইট? Yes. ওকে, কাম টু দ্য নেক্সট এক্সাম্পল। তারা বাড়ির দরজা খুলতে না খুলতেই মৃত লোকটিকে দেখতে পেল। No sooner had they opened the door than they discovered the dead man. Right, very good, fine. Subodra is speaking the right. You are learning easily on hearing her words. He is so easily telling this and fluently. You will learn like her. You will have to keep in mind that no sooner than is used in negative sentences. আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য নো সুনার দ্যান এটা ব্যবহার করতে পারি। আর
এটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে চাই তাহলে আমরা কি ব্যবহার করব? as soon as। as soon as, রাইট। এখানে দেখো আমরা as soon as ব্যবহার করেও বলতে পারি। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, পুলিশ চোরটিকে দেখতে না দেখতেই সে ভয়ে পালিয়ে গেল। তাহলে as soon as the police see না কি হবে? saw the thief। saw the Thief। thief। তখন আর দেন বসবে না, কারণ এখানে নো সুনার যেহেতু ইউজ হচ্ছে না, তাহলে ওখানে কমাটা ব্যবহার করবে। তাহলে as soon as the police saw the thief he ran away in fear, মাঝখানে কমা দিয়ে দিবে। এইভাবে আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যখন ইউজ করব তখন আমরা অফকোর্স as soon as লাগিয়ে দেবো, তখন হ্যাড থাকবে না, তখন মেইন ভার্বটা পাস্ট ফর্ম হবে, তাই তো? yes। পরের এক্সাম্পলটা বলতে পারবে as soon as দিয়ে? yeah tried। বলো। সে মৃত্যু সংবাদটি শোনা মাত্রই অজ্ঞান হয়ে গেল। as soon as she heard the news of death, she fainted। right, very good, next। তোমার কথা ভাবা মাত্রই তুমি উপস্থিত হলে। as soon as I thought of you, you arrived। right, next। শিক্ষক মহাশয় ক্লাসে প্রবেশ করা মাত্রই ছাত্ররা গোলমাল বন্ধ করলো। as soon as the teacher entered the class, the students stopped disturbance। right, next। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই উত্তেজিত জনতা ইট বর্ষণ শুরু করলো। as soon as the police reached the spot, the agitated mob started throwing bricks। right, next। তারা বাড়ির দরজা খোলা মাত্রই মৃত লোকটিকে দেখতে পেল। as soon as they opened the door, they discovered the dead man। right, very good, he is telling correctly, okay, hope you are also learning correctly, please subscribe this channel, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো, এবং এই ধরনের আরো অনেক অনেক ভিডিও পাওয়ার জন্য এবং সুভদ্রাকে মোটিভেট করার জন্য তোমরা প্রচুর প্রচুর লাইক করো, কমেন্ট করো, ওকে কেমন লাগছে, ওর ক্লাসগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও, তাহলে ও উৎসাহিত হবে এই ধরনের ক্লাসে, তোমরাও উৎসাহিত হবে। তোমাদের মধ্য থেকেও যারা পারফরমেন্স ভালো করবে তাদেরকে আমি ডেকে নেব এখানে, তোমরাও আমার সাথে সুভদ্রার সাথে তোমরাও এই ধরনের ক্লাসে পার্টিসিপেট করতে পারবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসেনিং, বাই বাই, টাটা।